হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের ঈদটা অনেক ভালো কাটাচ্ছেন। এই ঈদের মধ্যে অনেক বিপদ হয়ে গেল আমাদের। তো বিপদটা হলো আমার মেয়েটাকে নিয়ে। তো আমার মেয়েটা এমনভাবে নিঃশ্বাস নিতেছিল যে মনে হচ্ছে ওর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আর এদিকে আমার গলাও অনেক ভেঙে গেছে। মানে মেয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে চিল্লাতে চিল্লাতেই ভেঙে গেছে। তো ও সবসময় ঘরবন্দি থাকে। ময়মনসিংহে যখন আমরা থাকি, ফ্ল্যাটে সবসময় একা একা থাকে, খুব কম বের হই। হয় সকালে নাহলে বিকেলে আধা ঘন্টার জন্য একটু বের হই, আবার সেই রুমে। আর নানা বাড়িতে এসে ও একটু খোলামেলা পায়, তখন একদম ছুটতে থাকে, বসার কোনো নামগন্ধই নেই। তো এরকম দৌড়াচ্ছিল, হাঁপাচ্ছিল, দেখে ভাবছিলাম যে হয়তো বা অনেক দৌড়াচ্ছে, এই জন্য হয়তো বা এরকমভাবে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু না। ও যখন রিল্যাক্সে বসে থাকে তখনও সেম জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আর ওর বাবার এই ব্যাপারটা ভালো লাগছিল না। তো 2-3 বার দেখার পরে মনে হচ্ছিল না, এটা আসলে স্বাভাবিকভাবে ও নিচ্ছে না। আর ঈদের দ্বিতীয় দিন কিন্তু কোনো হসপিটালে কোনো ভালো শিশু বিশেষজ্ঞ পাওয়া যাবে না। তো খোঁজখবর নিয়ে দেখলাম আমাদের গাজীপুর হোসেন মার্কেট ঢাকা ইম্পেরিয়াল হসপিটালে ডক্টর মতিউর রহমান স্যার উনি বসবে। আর শুরু থেকে ও যখন খুব ছোট ছিল, মানে 27 দিন বয়স ছিল যখন আমার মেয়ের, তখন থেকে আমি ডক্টর মতিউর রহমান স্যারকেই দেখাই। তো উনি যেহেতু আসবে মাত্র 2 ঘন্টার জন্য, উনি ওনার পার্সোনাল কাজের জন্য আসছে। তো এই জন্য ভাবলাম দেখিয়ে নেওয়া যাক যে কী হয়েছে, আবার মানে কোন ডক্টর দেখাবো। তো এই জন্য আমরা বেরিয়ে পড়লাম, আমরা অলরেডি চলে আসছি কাছাকাছি। তো আপনাদেরকেও দেখাই যে হসপিটালটা কেমন আর আমার মেয়ের মূলত কী হয়েছে। তো আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। চলুন যাওয়া যাক। আমরা অলরেডি চলে আসছি হোসেন মার্কেটে। আর আমার মেয়েটাও মানে ঘুরতে পারলে অনেক খুশি। অসুস্থ বলতে কি, ও যে অসুস্থ সেটা কিন্তু ফিল করছে না। বাট ও যখন বসতেছে, দাঁড়াইতেছে, তখন এত জোরে নিঃশ্বাস নিতেছে, মানে মনে হচ্ছে ওর ভিতরে কিছু একটা আছে, ও কষ্ট হইতেছে ওর নিঃশ্বাসটা নিতে। আর এই জিনিসটা না মানে সামনাসামনি দেখা যাচ্ছিল না, যে আমার নিজেরই খারাপ লাগতেছিল যে ও এমন কেন করতেছে। মানে শ্বাসকষ্টের রোগীরা যেমন করে ওরকমটা করতেছিল। আর আমার মেয়ের বয়সটা আসলে 3 বছর, ও বেশি বড় না। এরকম করলে কিন্তু বাচ্চা মানুষ দেখতে খুব খারাপ লাগে। তো এই তো আমরা চলে আসছি ঢাকা ইম্পেরিয়াল হসপিটালে। এখন আমরা ভিতরে যাব। আর আমার মেয়েটাও একটু দুষ্টুমি করতেছিল, আমার ভাইয়ের মেয়েও সাথে ছিল, মানে ওরে ছাড়া আসবে না। তাই বাচ্চা তো, ও একা থাকে, ওরে পাইলেও খুশি হয়। তো আমরা রিসেপশনে আসলে জিজ্ঞেস করব যে কত তলায় আমরা উঠব। আর এমনিতে আমি উত্তরাতে দেখাই, মতিউর রহমান স্যার উত্তরাতেও বসে। আমরা 3 তলায় যাব, আমরা লিফটের 3 তলায় উঠব। তারপর মেয়ে লিফটে উঠেও মজা করতেছিল, মানে ও চাপবে, ও বের হবে এরকম। তো এই তো আমরা মানে পৌঁছে গেছি। আমরা এখন সিরিয়ালটা দেখবো যে আমাদের সিরিয়ালটা কত নম্বরে আছে। আর উনি আজকে বেশি রুগী দেখবেও না, কারণ উনি ওনার পার্সোনাল কাজের জন্য যেহেতু আসছে 2 ঘন্টার জন্য। আর হসপিটাল তো এরকম ভিডিও করাও মানে পসিবল হচ্ছিল না। ওনারা নিষেধ করেনি, তারপরেও ভিডিওটা কেমন দেখায় তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যতটুকু পারছি। তো আমাদের সিরিয়ালটা পড়েছিল 7 নম্বর সিরিয়াল। তারপরেও দেখলাম যে মানে মোট 11 নম্বর অবধি আছে আর কি। তো ও মজা করতেছিল। আর ওর হচ্ছে এক্স রে দিয়েছে স্যার, যে একটা মানে ইমার্জেন্সি এক্স রে করে দেখব মূলত কী সমস্যা। তো আমরা বাবুর এক্স রেটা করালাম। তো এখন রিপোর্ট নিয়ে যাচ্ছি আবার স্যারের কাছে। তো আমার মেয়েটা অনেক আনন্দ করতেছিল, ওরে দেখে বোঝা যাচ্ছিল না যে ও অসুস্থ। আসলে অসুস্থ না, ওর ওইটুকুই প্রবলেম ছিল। সবাই আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন যেন আমার মেয়েটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।
আর এইখানে যেন ওর মানে কোনো প্রবলেম ধরা না পড়ে, আল্লাহর কাছে এইটুকুই চাইতেছি। ভিডিও বেশি বড় করব না, সবাই আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন আর সবাই ভালো করে ঈদ কাটাবেন। আল্লাহ হাফেজ।